মাখতে নেই, কারণ কি, তাহলে আবার সেই জুসি ভাবটা চলে আসবে এবং দেখতে সালাডটা খারাপ লাগবে। এটা চারিদিকে সুন্দর করে মিক্স করে নেবে। আছে, এরপর আমরা একটা ড্রেসিং বানিয়েছি। ড্রেসিংটা কি জিনিস, সেটা হচ্ছে যখনই আমরা কম্পাউন্ড সালাড বানাই তখনই কম্পাউন্ড সালাডের সাথে ড্রেসিং মাস্ট, কম্পাউন্ড সালাডের সাথে ড্রেসিং মাস্ট, ঠিক আছে। সেই ড্রেসিংটা কি কি করেছি আমরা, প্রথমত আমরা নিয়েছি লেমন জুস, হানি, মাস্টার্ড পাউডার এবং সল্ট অ্যান্ড পেপার। এতে কি হয়, আমাদের যে সালাড আছে সে সালাডের স্ট্রাকচার বেড়ে যায় এবং সুন্দর একটা ফ্লেভার আমাদের দান করে এবং সালাডটা খেতে খুবই সুন্দর লাগবে। হ্যাঁ বন্ধু, তো এই সালাডটা হচ্ছে টোটালি হেলথি ফুড, ঠিক আছে, টোটালি হেলথি, কারণ হচ্ছে বেশি মশলা নেই, শুধু যেটা আছে সেটা হচ্ছে আমাদের শরীরের জন্য উপকারী, সেটা হচ্ছে হানি এবং পেপারস, গোলমরিচ, যেটা আমরা সবসময় খেয়ে থাকি, তাই তো। আমরা ড্রেসিংটা ঢেলে দিলাম, আর একবার একটু মাখিয়ে নেব, সে কম দেবেন। সো গাইস, আমাদের প্রথম কম্পাউন্ড সালাড আমার নতুন শেফ, আপকামিং শেফ বানিয়েছে। আপনারা চেষ্টা করেন, যারা দেখছেন বাড়িতে বানান, খুব সুন্দর একটা হেলথি ফুড। এবার আমি প্লেটিং করব, আমার শেফরা এখানে প্লেটিং এ সাজিয়ে রেখেছে, গার্নিশ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার বেশি চাপবেন না, এতে কি হয়, বেশি চাপাচাপি করলে জিনিসটা খারাপ হয়ে যাবে, যেমন আছে তেমনি ছেড়ে দেবে। যেমন আছে তেমনি ছেড়ে দেবেন, সুন্দর করে এরকম উপরে ছেড়ে দেবেন এবং আফটার অল সিলান্ত্র বা আমরা যেটা ধনিয়া পাতা বলি সেটা উপর দিয়ে ছড়িয়ে দেবেন, দেখতে সুন্দর লাগবে। এবং এটা চিকেন সালাডটা কন্টিনেন্টাল স্টাইল করতে গেলে কতগুলো হার্বস লাগে, বেসিক্যালি পার্সলে, যদি পার্সলে থাকে তাহলে আপনারা পার্সলে ব্যবহার করতে পারেন, আর যদি মনে হয় যে আমার কাছে পার্সলে নেই ঘরোয়া স্টাইলে, তো আপনারা পার্সলে বিনা লেমন জুস, পেপার এবং সল্ট দিয়ে ম্যারিনেট করতে পারবে। ওকে, থ্যাংক ইউ গাইস, উইল সি ইউ সুন নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।